সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণী নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আয়েশা বেগম তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের পাঠদান করব তোমাদের প্রিয় বিষয়, খুব বেশি প্রিয় বিষয় বাংলা। তোমাদের হাতে এখন ঝকঝকে তকতকে নতুন বই, তাই না? খুব সুন্দর বই। সেই বইয়ের প্রথম যে গল্পটি সেটি আমি তোমাদের আজকে পাঠদান করব। তাহলে দেখো, তোমাদের বইতে যে প্রথম লেখাটি, এটি আসলে গল্প নয়। এটির নাম কি তোমরা জানো? বাংলাদেশের প্রকৃতি। এটি আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক বৈচিত্র্য, সেটির উপরে একটা সুন্দর প্রবন্ধ। প্রবন্ধ কি? আমি শুরুতেই বলেছি এটি কিন্তু গল্প নয়। গল্প হচ্ছে কিছু চরিত্র থাকবে, কাল্পনিক একটি ঘটনা থাকবে, তাই না? তোমরা তো গল্প এর আগে অনেক পড়েছ। এটি সেরকম কোনো গল্প নয়, এটি হচ্ছে একটি প্রবন্ধ। প্রবন্ধ কি? কোনো বিষয়ের উপরে সুন্দর বর্ণনা, গঠনমূলক যে বর্ণনা দিয়ে থাকেন লেখক, সেটি হচ্ছে প্রবন্ধ। তো এই বাংলাদেশের প্রকৃতি একটি প্রবন্ধ, যেটি তোমাদের বাংলা বইয়ের প্রথমেই আছে। বাংলাদেশটা কীরকম তোমরা তো শুনে থাকো, সবুজ শ্যামল বাংলাদেশ, খুবই সুন্দর। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলাদেশের যে বৈচিত্র্যময় রূপ, ঋতুভেদে যে বৈচিত্র্যময় রূপ, সেটি এই প্রবন্ধটির আলোচনার বিষয়। বাংলাদেশের কে কী দেশ বলে? ষড় ঋতুর দেশ বলে। ষড় মানে 6, আর মাস কয়টি? প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, মাস কয়টি? বাংলাদেশে কয়টি মাস? বাংলায় আমরা কয়টি মাস জানি? 12টি। 12 মাসে 1 বছর। 12 মাসের নাম জানো তো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এইরকম করে 12টি মাস আছে। দেখো, এই 12টি মাসকে 2 মাস করে করে ভাগ করলে কয়টি মাস হয়? কয়টি ভাগ হয়? 6টি ভাগ। এই 6টি ঋতু, প্রতিটি ঋতুতে 2টি করে মাস আছে, তাই না? 2টি করে মাস, এইরকম 6টি ঋতু আছে। এই যে এখন প্রচণ্ড শীত, তোমরা অনেকগুলো শীতের কাপড় পরে আছো, বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস, কখনো কখনো সূর্যের দেখাই মেলে না। এখন হচ্ছে শীতকাল, তাই না? অনেক ঠান্ডা। তো এই রকম 6টি ঋতু আছে। শীত একটি ঋতু। এই রকম 6টি ঋতু আছে। তোমরা একটু বোর্ডে দেখো, আমি লিখে রেখেছি তোমাদের জন্য। এই যে 6টি ঋতু। গ্রীষ্ম মাস, গ্রীষ্ম ঋতুর মধ্যে কয়টি মাস আছে? 2টো মাস আছে। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল। এটি হচ্ছে বাংলা মাসের প্রথম ঋতু। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে, 2টি মাস মিলে গ্রীষ্ম ঋতু। প্রচণ্ড গরম থাকে, সূর্যটাকে মনে হয় যে একেবারেই আমাদের কাছাকাছি, প্রচণ্ড তাপ। আমরা এতগুলো কাপড়
আমরা তখন পরার কথা চিন্তাই করতে পারি না। আমরা খুব হালকা পাতলা কাপড় পরে থাকি। প্রচণ্ড তাপ, আমরা রোদে বের হলে আমরা কি করি? ছাতা ব্যবহার করি। আর গ্রীষ্মকাল কি তাহলে খুব খারাপ ঋতু? না, সব ঋতুর মধ্যে ভালো আছে, সব ঋতুর মধ্যেই কিছুটা কষ্টকর বিষয় থাকে। তো এই গ্রীষ্মকাল মাসে যে আমরা গ্রীষ্ম ঋতুতে আমরা এত এত কষ্ট, গরমে এত কষ্ট পাই, কিন্তু দেখো আমরা কিন্তু অনেক ফল খেতে পারি। আম, জাম, কলা, কাঁঠাল, আনারস, আরও আরও কত ফল, এত এত ফল আমরা কোন ঋতুতে পাই? গ্রীষ্ম ঋতুতে পাই। এই গ্রীষ্ম ঋতুতে আমরা অনেক ফল, এটাকে এই জন্য কি বলে জানো? এটাকে বলে মধুমাস। মধুমাস, এই জ্যৈষ্ঠ মাসকে বলে মধুমাস। এই মধুমাস কেন বলে? কারণ আমরা অনেক ফল খেতে পারি। আচ্ছা, তাহলে গ্রীষ্মকাল সম্পর্কে তোমাদের খুব সুন্দর ধারণা হয়েছে। তো এটা হচ্ছে মধুমাস, জ্যৈষ্ঠ মাসকে বলে মধুমাস। তো গ্রীষ্মকালে একদিকে আমরা যেমন গরমে কষ্ট পাই, তেমনি আমরা অনেক ফল খেতে পাই। আর তোমাদের আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, সেটি হচ্ছে পৃথিবীর সব দেশেই ঋতু আছে, কিন্তু সব দেশের ঋতু কিন্তু 6টি নয়। কোনো কোনো দেশে 4টি ঋতু আছে, কোনো কোনো দেশে 3টি ঋতু আছে। বাংলাদেশে আছে কয়টি ঋতু? 6টি ঋতু। প্রথম ঋতুটার নাম হচ্ছে গ্রীষ্ম। তারপরে দেখো কি আছে, 2 নম্বর ঋতুটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই হচ্ছে প্রচুর বৃষ্টি, আকাশ থেকে ঝরঝর করে সারাদিন বৃষ্টি পড়তে থাকে, সারা রাত বৃষ্টি পড়তে থাকে, তাই না? একদম পথ ঘাট, নদী, নালা, খাল, বিল পানিতে টইটুম্বর। এই যে বর্ষাকাল, আমরা ঘর থেকে বের হতে পারি না, কি তখনও আমাদের ছাতা ব্যবহার করতে হয়। প্রচণ্ড বৃষ্টিতে আমরা রাস্তাঘাটে চলতে পারি না ঠিকমতো, বাইরে মাঠে খেলতে যেতে পারি না, অনেক কষ্ট। কিন্তু বৃষ্টির যে সৌন্দর্য, সেটি নিশ্চয়ই মজা লাগে। বৃষ্টিতে ভিজতে খুব মজা করে তোমরা বৃষ্টিতে ভিজতে পারো। সেই বৃষ্টিটি কোন ঋতুতে হয়? বর্ষা ঋতুতে হয়। আষাঢ় এবং শ্রাবণ, 2টো মাস, আষাঢ় শ্রাবণ, এই 2টো মাস হচ্ছে কোন কাল, কোন ঋতু? বর্ষা ঋতু। বর্ষা ঋতুতে কি হয়? গাছগাছালি পানি পেয়ে পেয়ে, পানি তো তাদের খাবার, পানি পেয়ে তারা সতেজ হয়ে যায়, একদম চারিদিকে বৃষ্টিতে ধুয়ে প্রকৃতি খুব সবুজ হয়ে ওঠে। গাছের পাতায় দেখো, এখন শীতকাল, প্রচুর ধুলাবালি, গাছের পাতাগুলো বিবর্ণ, আর কয়দিন পরে পরে এই বুড়ো বুড়ো পাতাগুলো ঝরে ঝরে নিচে পড়বে। এখন প্রকৃতি ধুলি মুখর, প্রকৃতির মধ্যে এখন বাতাসে বাতাসে কুয়াশা, ধুলি, গাছের পাতায় পাতায় অনেক ময়লা জমে আছে। বর্ষাকালে কি হয়? বৃষ্টির পানিতে এই প্রকৃতি যেন তার গোসলটা সেরে ফেলে, গোসল সেরে একদম ঝকঝকে তকতকে হয়ে ওঠে। বর্ষাকাল খুব সুন্দর, খুবই সুন্দর। আর এত বড় বড় ফুল হয়, গোল 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 গোল, গাঢ় হলুদ রং, উপরে সাদা সাদা, কি নাম? কদম ফুল। বর্ষাকালের সৌন্দর্যের অন্যতম ফুল হচ্ছে, সৌন্দর্য বাড়িয়ে দেয়,
সেটি হচ্ছে কদম ফুল। থোকায় থোকায় কদম ফুল নিয়ে হাঁটা, ঘোরাঘুরি করা, ফুল বাসায় সাজিয়ে রাখা, কতই না সুন্দর, তাই না? কদম ফুল বর্ষাকালে ফোটে, কেয়া ফুল বর্ষাকালে ফোটে। আমরা দুটি ঋতু সম্পর্কে জানলাম, বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ, এই দুটো মাস হচ্ছে বর্ষা ঋতু। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য কি? বৃষ্টি আর কদম ফুল। নদী নালায় মাছ, যেমন পানি ভরে যায়, প্রচুর মাছ, তখন মাছেদের আনন্দ, তখন প্রচুর মাছ পাওয়া যায়। এরপর দেখো 3 নম্বর ঋতুটা কি? শরৎকাল। শরৎকালে কি হয়? শরৎকালে আকাশটা সাজে, খুব সুন্দর করে আকাশটা সেজে ওঠে, নিজে নিজেই সেজে ওঠে। কি দিয়ে সাজে জানো? মেঘের তুলা। মেঘের তুলা দিয়ে আকাশটা সেজে ওঠে। মনে হয় কি অনেক অনেক তুলা আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে, কিসের মতো? ভেলার মতো ভাসে। হ্যাঁ, কবিরা কি বলেন? আকাশে মেঘের ভেলা। আসলে এগুলো কি জানো? এগুলো হচ্ছে পানি। পানি বাষ্প হয়ে মেঘের যে খণ্ড খণ্ড, মেঘের খণ্ড, সেগুলো আকাশে সুন্দর করে ভাসতে থাকে। পুরো আকাশ চেয়ে যায় এই শরতের মেঘ, নীল আকাশে সাদা মেঘ। আর শরৎকালে শিউলি ফুল ফোটে। শরৎকালে সুন্দর সুঘ্রাণ সাদা একটা ফুল, লাল লাল মোটা একটা ফুল ফোটে। তোমাদের বইতে কিন্তু প্রত্যেকটা ঋতুর সুন্দর সুন্দর ছবি দেয়া আছে। বইটা খুলে দেখো, প্রত্যেকটা ঋতুর এক একটা করে ছবি দেয়া আছে। ছবি দেখেই তোমরা বুঝতে পারবে ঋতুর কি বৈশিষ্ট্য। শরৎকালটা কোন কোন মাস? ভাদ্র, আশ্বিন। বাংলা মাসের এই দুটি মাসই হচ্ছে শরৎকাল, ভাদ্র এবং আশ্বিন। আমি যেভাবে সাজিয়েছি সেভাবে তোমরা খাতায় সাজিয়ে নিও, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে যে কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হয়, তাই না? ভাদ্র আশ্বিন মিলে হয় শরৎকাল। তারপর হেমন্ত। আচ্ছা, শরতের কি পেলাম আমরা? আকাশের সৌন্দর্য, মেঘের তুলো। আমি এটাকে বলবো মেঘের তুলো দিয়ে আকাশের সৌন্দর্য। আর কি? শিউলি ফুল। শিউলি ফুল ফোটে। হ্যাঁ, তারপর দেখো হেমন্ত। শরতের পরে আসে আরেকটি ঋতু, হেমন্ত। হেমন্ত কোন কোন মাসে হয় দেখো? কার্তিক, অগ্রহায়ণ। প্রত্যেক ঋতুতে দুটো করে মাস, কার্তিক এবং অগ্রহায়ণ মাসে মিলে হেমন্ত ঋতু। হেমন্তে কি হয় জানো? হেমন্তে হচ্ছে, বাংলাদেশটা হচ্ছে একটি কৃষিভিত্তিক দেশ। আমাদের দেশে বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষি কাজ, ধান, আমরা যে খাদ্য খাই, খাবার খাই, সেগুলো কৃষকরাই ফলান জমিতে। তো এই কৃষকের ঘরে ঘরে নতুন ফসল উঠে, নতুন ধান, কৃষকের ঘরে ঘরে নতুন ধান উঠে। এই নতুন ধানের একটা উৎসব আছে। নতুন ধান যখন কৃষকদের বাড়ি বাড়ি উঠে, তখন তারা আনন্দে সেই উৎসব পালন করেন। সেটির নাম হচ্ছে নবান্ন উৎসব। নব অন্ন, নতুন খাবার।
পিঠা পায়েস দিয়ে সেটিকে বরণ করে নবান্ন উৎসব। নবান্ন উৎসব হেমন্তের বৈশিষ্ট্য হচ্ছে নবান্ন উৎসব। সেই উৎসবে কৃষকরা তাদের আঙ্গিনায় একদিকে যেমন নতুন ফসলকে ঘরে তোলেন, আরেকদিকে কৃষক গিন্নিরা পিঠা পায়েস বানিয়ে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেন। সবাই মিলে একটি আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। কোন ঋতু? হেমন্ত। হেমন্ত ঋতু হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাসে, আর এটির বৈশিষ্ট্য হচ্ছে নবান্ন উৎসব। এরপর দেখো শীত ঋতু। শীত হচ্ছে পৌষ মাঘ। একটা কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, মানে প্রচণ্ড শীত বোঝানোর জন্য এই কথাটি বলে। পৌষ এবং মাস যেটি কিনা এই যে শীত ঋতু এখনকার কথা বলছে। শীতে আমরা কি করি? আমরা সূর্যের অপেক্ষায় থাকি, যে সূর্য গ্রীষ্মকালে আমাদের এত জ্বালাতন করে, সেই সূর্যকে আমরা দেখার জন্য অপেক্ষায় থাকি, কখন সূর্য উঠবে, কখন আমরা সূর্য থেকে একটু তাপ নিতে পারবো। প্রচণ্ড শীতে যেন আমাদের আর সহ্য হয় না, আমরা একটু সূর্যের তাপের জন্য আকুলি বিকুলি করি, তাই না প্রিয় শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা? সূর্যের তাপে কিন্তু ভিটামিন ডি আছে, জানো তো? প্রতিদিন সূর্যের আলো শরীরে নিতে হয়। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের তাপ, সূর্যের আলো। তোমরা কিন্তু প্রতিদিন সূর্যের আলোতে, সূর্যের তাপে কিছুটা সময় কাটাবে। বেলা 10টা থেকে 2টো পর্যন্ত এই আলোটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর। এই সময়টাই তোমরা কিছুক্ষণের জন্য, অন্তত ঘণ্টাখানেকের জন্য সূর্যের আলোতে, সূর্যের তাপে তোমরা থাকবে, খেলাধুলা করবে। সূর্যের তাপ থেকে যেন তোমাদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন যায়, এই বিষয়টাই তোমরা একটু সচেতন থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা তোমাদের বেড়ে যাবে। তো এটা হচ্ছে শীতকাল। পৌষ আর মাঘ মিলে শীতকাল। শীতকালের বৈশিষ্ট্য কি জানো? শীতকাল হচ্ছে খাবারের জন্য নানান রকম পিঠা পায়েস, ভাপা পিঠা, চিতই পিঠা, আরও নানান রকম বিভিন্ন ডিস্ট্রিক্ট ভেদে বিভিন্ন রকমের পিঠা মায়েরা তৈরি করেন। আর খেজুরের রস, তোমরা ছবিতে দেখবে খেজুর গাছের থেকে কিভাবে রস, মিষ্টি মিষ্টি রস সংগ্রহ হয়ে থাকে। আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেজুরের রস খেতাম, কাঁচা গ্লাসে করে করে খুব খেজুরের রস আমরা খেয়েছি। তবে এখন যেটি একটু সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে একটি অসুখ, নিপা ভাইরাস নামে একটি অসুখ বিস্তার লাভ করেছে দেশে। সেটি নাকি ওই যে খেজুরের রস, সারা রাত চুয়ে চুয়ে যে খেজুরের রসটি পড়ে সেটি আবার খাওয়ার জন্য বাদুড়, সেখানে বাদুড় খায়, নানা অন্যান্য পাখিরাও সেখানে ঠোঁট দেয়। এটা যেহেতু উন্মুক্ত পরিবেশে খেজুর গাছে, তখন এই যে বাদুড় থেকে নাকি একটি জীবাণু খেজুরের রসের মধ্যে মিলে যায়। সেই রসটা যদি কাঁচা খায় তাহলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। এজন্য কাঁচা রসটা এখন একটু বিপজ্জনক। সেটাকে ফুটিয়ে হয়তো খাওয়া যায়, কিন্তু কাঁচা রস খাওয়া এখন একটা আশঙ্কাজনক। তো এই বিষয়টি তোমরা খেয়াল করবে। তো খেজুরের রস ছাড়া তো আমাদের আসলে পিঠা পায়েস মজাই আসে না, তাই না? খেজুরের রস থেকে খেজুরের গুড়, খেজুরের গুড় থেকে আমরা
নানান ধরনের পিঠা পায়েস তৈরি করি খেজুরের গুড়। খেজুরের রস থেকে গুড় থেকে পিঠা পায়েস, এটাই হচ্ছে শীতকালের বিশেষত্ব। খেজুরের রস থেকে আমরা পিঠা পায়েস, সময়টাই হচ্ছে এই শীতকাল। আবার শীতকালে একটু সচেতনও থাকতে হয়, আরও বিষয়ে সচেতন, যাতে ঠান্ডা লেগে না যায়, সব বিষয়ে একটু সচেতন থাকতে হয়। হ্যাঁ, গরম কাপড় পরে তারপর তোমাদের চলাফেরা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, দেখো শীতকাল পৌষ এবং মাঘ। হ্যাঁ, এরপর দেখো সর্বশেষ ঋতুটা দারুণ একটি ঋতু, ঋতুর রাজা বলা হয়। এই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। কেন ঋতুর রাজা বলা হয়? কারণ এটি খুব সুন্দর দেখতে, এই বসন্ত। এটি কোন কোন মাস মিলে হয়? ফাল্গুন চৈত্র। এখন শীতকালে দেখো তোমরা চারদিকে তাকিয়ে দেখো, ধুলিময় গাছের পাতায় পাতায় ধুলি, এগুলি কিন্তু ঝরতে থাকবে, ঝরে পড়ে যাবে সব পাতা, বুড়ো পাতা, হলুদ পাতা, আর সাথে সাথে নতুন নতুন সবুজ চকচকে পাতা গজিয়ে পুরো প্রকৃতিটাকে চকচকে একটি সবুজ বর্ণে রূপান্তর করবে। তখন যেদিকে আমরা তাকাবো কেবল সবুজ আর সবুজ। শুধু কি সবুজ? নানান রকমের ফুলে ফুলে প্রকৃতি তখন অপরূপ সাজে সেজে ওঠে। আমরা শুধু দেখেই যাই, এত সুন্দর, চোখ ফেরানো যায় না। বসন্ত ঋতু এত সুন্দর। এই ঋতুটা কোনোরকম যেন কোনো কষ্ট নেই। আমি বলেছি সব ঋতুতে একটু একটু কষ্ট আছে, একটু একটু আনন্দ আছে, একটু একটু সৌন্দর্য আছে, একটু একটু অসুন্দর আছে, মিলেমিশেই 6টি ঋতু। আর বসন্ত ঋতু হচ্ছে সবচাইতে সুন্দর ঋতু। আর বাতাসটা তখন থাকে খুব মিষ্টি, কারণ শীতে যে বাতাসটা আসে সেটি আসে হিমালয়ের দিক থেকে, ঠান্ডা। তোমরা জানো যে হিমালয়ে কি থাকে? বরফ, ঠান্ডা। ওখান থেকে শুষ্ক বাতাস শীত নিয়ে আসে, উত্তরের বাতাস খুব ঠান্ডা। উত্তরে জানলাটা খুলে দেখো, হু হু করে ঠান্ডা বাতাস ঢুকবে, তোমাদের গায়ে কাঁপুনি আসবে। আর বসন্তকালে কি হয় জানো? বাতাসটা ঘুরে যায়, বাতাসটা আসে বঙ্গোপসাগরের উপর থেকে, জলীয় বাষ্প, উষ্ণ সুন্দর মিষ্টি একটা বাতাস দক্ষিণ দিক থেকে আসবে। দক্ষিণের জানালা খুলবে, তখন একদম সুন্দর মিষ্টি বাতাস তোমাদের শরীরটাকে আরামে জুড়িয়ে দিবে। খুবই মিষ্টি একটি বাতাস শরীরে অনুভব করবে। কোন ঋতুতে? সেটি হচ্ছে ঋতুর রাজা অথবা ঋতুর রানী। হ্যাঁ, ঋতুর রানী এই বসন্তে। দেখো তো কোন কোন মাস মিলে হয়? ফাল্গুন এবং চৈত্র। ফাল্গুন এবং চৈত্র মাস হচ্ছে বসন্তকাল, যেটি বাংলাদেশের প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়। তো বসন্তকাল খুবই সুন্দর। এখানে অনেক ফুল ফোটে, শিমুল ফুল, পলাশ ফুল, যেদিকে তাকাই ওই যে বলে না আগুন ঝরা ফাগুন, যেদিকে তাকাই আগুনের শিখার মতো। এই যে পলাশ ফুল দেখেছো কখনো? লাল লাল আগুনের শিখার মতো দেখতে, অনেকটা মনে হচ্ছে গাছের আগায় যেন আগুন জ্বলে, এত সুন্দর ফাগুনের আগুন। এই ফাগুনের আরেকটা বিশেষত্ব আছে, সেটি হচ্ছে আমরা যে কথা বলি বাংলা ভাষায়, ফেব্রুয়ারির 21 তারিখ কী হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। আমরা আমাদের ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে ভাষা শহীদরা রক্ত দিয়েছেন, তার বিনিময়ে আমরা ভাষার অধিকার পেয়েছি।
যেই ভাষার যেই আন্দোলনটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে এই বাংলা ভাষাটাকে কেন্দ্র করে, এই বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলনটাকে কেন্দ্র করেই হয়েছে। তো বাংলা ভাষাটা বিশ্বের বুকে এখন মর্যাদার আসনে আসীন হয়েছে, এটি তোমরা জানো। সেটি হয়েছে কবে? এই বসন্তকালে। হ্যাঁ, আমরা সেটিও আমাদের একটি বড় অর্জন। তো বসন্তকালে ফুল ফোটে, মিষ্টি বাতাস, দক্ষিণা বাতাস, সুসজ্জিত প্রকৃতি, হ্যাঁ। তো এই হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য। এটাকে বলা হয় ঋতুর রাজা বসন্ত। আচ্ছা, দেখো তোমাদের প্রথম লেখাটি একটি প্রবন্ধ, যার নাম বাংলাদেশের প্রকৃতি। এই বাংলাদেশের প্রকৃতি প্রবন্ধের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক যে বৈচিত্র্য সেটিকে তোমাদের সামনে তুলে ধরেছে বর্ণনায় এবং ছবিতে। তোমরা তোমাদের পাঠ্য বইটাকে বারবার যতগুলো গল্প, কবিতা যা যা আছে এতদিনে আশা করি তোমরা রিডিং করে শেষ করে ফেলেছ। নতুন বই হাতে পেলে কি করতে হয়? মজার মজার লেখাগুলো, মজার সব ছবিগুলো দেখে পড়ে আমরা খুব দ্রুত শেষ করে ফেলি। হ্যাঁ, যারা খুব মনোযোগী তারা এই কাজটি করে। তোমরা আশা করি করে ফেলেছ, সুন্দর সুন্দর ছবিগুলো দেখেছ, ঋতুর ভেদে যে ছবিগুলো। আচ্ছা, তো বাংলাদেশের প্রকৃতির হচ্ছে বাংলা ক্যালেন্ডারে হচ্ছে 12টি মাস আছে। বাংলা বছরের 12টি মাস। এই 12টি মাসকে দু মাস করে ভাগ করে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে। 6টি ঋতুর নাম তোমরা জানলে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এবং কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হয় সেটি দেখলে, এবং কোন কোন ঋতুতে কি কি বৈশিষ্ট্য, আমরা কি ফল পাই, প্রকৃতিতে কেমন থাকে সূর্যের অবস্থান, বাতাস কেমন থাকে, আমাদের চলতে ফিরতে কেমন আমরা অনুভব করি, আমরা আমাদের চলাফেরায় আমরা কতটা কি অনুভব করি সেটাই এখানে তুলে ধরা আছে। বর্ষায় হচ্ছে বৃষ্টি, কদম ফুল। শরতে হচ্ছে মেঘের তুলো, আকাশ ভরা মেঘের তুলো, শিউলি ফুল। হেমন্তে হচ্ছে নবান্ন উৎসব। শীতে হচ্ছে খেজুরের রস, পিঠা পায়েস, কত কিছু আমরা খাই। আর বসন্ত ঋতুতে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। আর আমাদের ভাষা শহীদদের আমরা স্মরণ করি। আমাদের দিনগুলো খুব আনন্দে কাটে, কেমন যেন মনটা ফুরফুরা হয়। প্রকৃতির যে বৈচিত্র্য, এগুলো কিন্তু মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে। যখন তুমি চারদিকে সুন্দর কিছু দেখবে তখন সেটি তোমার মনকে আকৃষ্ট করবে, তোমার মন ভালো হয়ে উঠবে। বর্ষাকালে যখন বৃষ্টি ঝরে তখন তোমার জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন যেন মনটা হাহাকার করবে। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, এমন দিনে তারে বলা যায় এমনও ঘোর ভরসায়, যে মনে হচ্ছে আমার যদি পাশে একটা বন্ধু থাকতো, তার সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম, এমন একটা অনুভব বৃষ্টি দেখে দেখে মানুষের মনে হয়। তো এরকম শীতের বিকালে যখন কুয়াশা নেমে আসে তখন মানুষের মনটা কেমন যেন বিয়োগ ব্যথায়, হারানো ব্যথায় যেন মানুষের মনে একটা কষ্ট বেড়ে ওঠে, এই কষ্ট অনুভব হয়। তো এইরকম ঋতুভেদে
প্রকৃতির যে বৈচিত্র্য, তাতে মানুষের মনটিও একেবারে মনের যোগাযোগ খুব বেশি। হ্যাঁ, এই যে ঋতু বৈচিত্র্যের সাথে সাথে মনের বৈচিত্র্যও আসে। তো এই হলো আজকের পাঠের বিষয়বস্তু। তো আশা করি ছোট্ট বন্ধুরা করোনাকালীন সময়ে নিরাপত্তা বজায় রেখে সুস্থ জীবনযাপন করবে বাসায়, সেটি আমি আশা করব। ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, বইটি পড়ো, ক্লাসগুলি ফলো করো। আল্লাহ হাফেজ।